হ্যালো ফ্রেন্ড, দেখুন আমার গার্ডেনের ওল কেমন সুন্দর হয়েছে। যদিও ছোট, খুব এক্সপেক্ট যতটা করেছিলাম ততটা বড় হয়নি, তবুও এইটুকু হয়েছে। এটাই যথেষ্ট। তো এগুলো আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। সো আসুন দেখুন কীভাবে আর কোন জায়গায় আমার ওল হয়েছে দেখা যাক। দেখুন আমার বাড়ির বাইরে একটু জায়গা ছিল, সেখানেই আমি ওল লাগিয়েছিলাম। আর ওল লাগানোর যে প্রসেস সেগুলোও বলবো। আর আপনাদের আঙিনায় ছোটোখাটো জায়গাতেও আপনারা করতে পারেন। চলুন দেখা যাক কিভাবে। বলে নিই আমি যে ওলের জন্য মাটিটা একটা সুন্দর ভাবে খুরখুরে মাটি হওয়ার দরকার। তার জন্য ভুসা বা ওই মানে কুড়ো জাতীয় যে জিনিস মাটির সঙ্গে মিক্স করে দিতে হবে। আর বালির পরিমাণটাও দেখুন আমার মোটামুটি এটা দেখুন ওল মোটামুটি 2 কেজি ওজনের মতো হয়েছে। যেহেতু এগুলো 10 থেকে 12 কেজি ওজন হয়ে থাকে, 8-10 কেজি জেনারেলি হয়ে থাকে, কিন্তু যে কোনো কারণেই হোক এখানে হয়নি। কেননা আমরা ইউরিয়া বা অন্য জাতীয় যে রাসায়নিক সারের উপযোগ করিনি, এর জন্য হয়তো বাড়েনি। আর হয়তো মাটির প্রবলেম। আমি আরেকবার বলে নিই, মাটি ভুসভুসে হওয়া প্রয়োজন। এই জন্য আমি এই লাগানোর আগে বালি আর যে ধানের কুঁড়ো হয় সেগুলো মিশিয়ে এই মাটিটা প্রিপারেশন নিয়ে করেছিলাম। আর যে কুড়ি যেগুলো হয় মোটামুটি যা কমার্শিয়ালি যারা চাষ করে তাদের 200 থেকে 250 গ্রাম করে ওজন হতে হয়। তাহলে আপনার 7 থেকে 8 কেজি বা 10 কেজি ওজনের ওল হয়ে যাবে। আর আমি লাগিয়েছিলাম 100 গ্রাম থেকে 150 গ্রাম ওজনের। আর ওল ম্যাচিওর হতে আপনার মোটামুটি 7 থেকে 8 মাস সময় লাগে। আর আমার এখানেও সেরকমই হয়েছিল। আর দেখুন গাছগুলো মরে গেছিলো, সো আমরা তুলে নিলাম। আর ওল খুবই সুস্বাদু। অনেকে হয়তো পছন্দ করেন না, কেননা স্ট্রেট ফরওয়ার্ড খাওয়া যায় না। দেখুন তুলে নেওয়ার পরে সুন্দরভাবে এটাকে ধুতে হবে। আমরা মার্কেটে দেখে থাকি যে ওল সুন্দরভাবে ধোয়া ও ট্রিম করা, চাঁচা ছেলা অবস্থায়, সেরকম অবস্থা যদিও হয় না। আমাদের শিকড় থাকে, তারপরে কুড়িগুলো থাকে, সেগুলো পরিষ্কার করে নিতে হয়। আমিও বাকেটের মধ্যে কিছুক্ষণ রেখে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন ওল আমার তো খুবই এক্সাইটিং লাগছে, কেননা নিজে গ্রো করার একটা আলাদাই মজা আছে। আপনারাও চাইলে যে ছোটোখাটো জায়গা আছে সেখানে ওল গ্রো করতে পারেন। খুবই ইজি প্রসেস। মাটিটা একটু প্রিপারেশন নিতে হবে। আর 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 বিশেষ কিছু জল দেওয়ারও খুব বেশি প্রয়োজন হয় না, মাঝে মাঝে দিলেই হয়। আর সেভাবেই আমি এটাকে গ্রো করেছি। আমার আঙিনায় যে ছোটো জায়গা ছিল সেখানেই পুদিনা গাছের মাঝখানে এটাকে লাগানো ছিল। সো এই দেখুন মোটামুটি 1.5 থেকে 2 কেজি ওজন হয়েছে একটা, আর একটা হয়েছে প্রায় 1 কেজি ওজনের। তো সো আপনাদের দেখাতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আপনারা আমি যেভাবে বললাম সেভাবে যদি করেন তাহলে আপনারা ইজিলি গ্রো করতে পারেন। দেখুন সুন্দরভাবে ট্রিম করতে হয়, বোটাটাও ট্রিম করতে হয়। আর সাইডে যে সমস্ত শিকড় আর কুড়িগুলো থাকে সেগুলো আপনার পরিষ্কার করে সুন্দরভাবে একদম খাওয়ার উপযুক্ত করে নেওয়া যেতে পারে। এটা বিভিন্ন রকমের বিভিন্ন জনে খেতে খান। যেমন সবজিতে সঙ্গে মিক্স করেও খাওয়া যায়। আর আমরা জেনারেল এটা সিদ্ধ করে লেবু টেবু মাখিয়ে সুন্দরভাবে ছেনে খাওয়া যেটা বলা হয় সেটা খাওয়া যেতে পারে। এটাকে সাউথ ইন্ডিয়ায় ইয়াম নামে পরিচিত। আর আমাদের ওল বা এলিফ্যান্ট ফুড যে ইংলিশে বলা হয়, খুবই উপকারী একটা মাটির নিচে সবজি। আপনারা অবশ্যই দেখেছেন। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগলো। চেষ্টা করুন আপনারাও আপনাদের ছোট আঙিনায় লাগানোর। আশা করি আপনাদেরও এত সুন্দরই হবে, এর থেকেও ভালো হতে পারে।
আর যদি একটু সার ইউজ করা যায়, রাসায়নিক সার, তাহলে আরও বেড়ে উঠতো। যেহেতু আমি কোনো রকম রাসায়নিক সার ইউজ করিনি, এর জন্য এই আকার নিয়েছে। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার অ্যামং ইয়োর ফ্রেন্ড অ্যান্ড কমেন্ট প্লিজ। আপনাদের কমেন্ট আমাদের ইন্সপিরেশন জায়গায়। আমার ভিডিও দেখতে থাকুন এভাবে। এই যে কুড়িগুলো, এইগুলো আবার লাগানো যেতে পারে, তবে ফ্রেশ লাগানোর জন্য যেগুলো বড় সাইজের, মোটামুটি 100 থেকে 200 গ্রাম ওজনের লাগানোই ভালো। খুব তাড়াতাড়ি আপনার ফল পেয়ে যাবেন। তো কুড়িতেও হবে, কিন্তু এটার জন্য আরেক বছর অপেক্ষা করতে হবে। এই কুড়িতে একটা স্ট্যান্ডার্ড আসবে 200 গ্রাম, তারপরে আপনার ওটা আবার